আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও নিয়ে আসলাম একটি ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে মধু হারভেস্ট করার সময় আপনাদের কি অনেকেরই আঘাত করে। আসলে ভাই, মৌমাছির বক্সে কেন আঘাত করে এটার কারণটা আপনারা অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। দেখেন, আমি একটা দোমা ব্যবহার করেছি। এটা আপনারা অনেকেই অনেক নামে জানেন, খের বন এগুলা এক এক জায়গায় এক এক নামে ডাকে। এগুলা দিয়ে আমরা একটা দোমা তৈরি করেছি। আসলে মৌমাছিগুলো যখন আপনারা যে কোনো দোমা ব্যবহার করবেন, দোমারে কিন্তু মৌমাছি ভয় পায়। সেজন্য দোমা দিয়ে মৌমাছিগুলো শান্ত করতে পারবেন। এই বক্সটা কিন্তু ভরপুর মৌমাছি। যখন একটি বক্সে ভরপুর মৌমাছি হয়ে যায়, বক্সটায় জায়গা আড়ে না, তখন এই বক্সটা যখন আপনি খুলতে যাবেন অবশ্যই আঘাত করবে। এবং আমাদের বেশিরভাগই বক্স ভরপুর। এত বড় বড় বক্স তৈরি করার পরেও ভরপুর হয়ে যায়, কিন্তু আপনাদের বক্স পালেন কিন্তু মৌমাছিগুলো ভরপুর করতে পারেন না। এটার কারণটা আপনারা জানেন না, সেজন্য করতে পারেন না। আমরা যারা মৌমাছি পালি, অনেকে নতুন মানুষ, মৌমাছি সম্পর্কে কিছুই ধারণা নাই। তাদেরকে আমরা মেসেজ দিতে চাই, ভাই, আমরা যারা মৌমাছি পালি তাদের জন্য, যারা আমরা মৌমাছি পালি আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। অনেকেই এখন নতুন একটি দুটি বক্স পালার পরেই সে একটা ইউটিউব চ্যানেল খুলে, কি ফেসবুকে একটা পেজ খুলে খুলে ভিডিও গুলো করে থাকি, দিয়ে থাকি, আপনাদেরকে বুঝিয়ে থাকি। বোঝানোটা ভালো, কিন্তু যতটুকু সে জানে ততটুকু বোঝাইতে পারবে। শুধু আপনাদেরকে যদি মৌমাছি সম্পর্কে গল্প বলি, তাহলে তো আপনারা মৌমাছি পালা শিখতে পারবেন না। দেখেন, আমরা এই বক্সটা যখন মধু হারভেস্ট করার জন্য আসছি, তখন দেখতে পারলাম যে বক্সটা খোলার পরে আঘাত করার চেষ্টা করতেছি, সেই জন্য একটা দোমা ব্যবহার করলাম। এবং আপনারা কিভাবে হারভেস্ট করবেন দেখেন, আমরা কিন্তু এই বক্সের অর্ধেকটি ফ্রেম বের করে নিয়েছিলাম মধুগুলো হারভেস্ট করার পরেই। এই ফ্রেমটি কিন্তু দিয়ে দিব। দেখেন, এই যে আমাদের বক্সের সাথে একটি গাছ, এখানে কিছু সংখ্যা মৌমাছি বসছে, এতে কোনো সমস্যা নাই। দেখেন, মধুগুলো হারভেস্ট করার পরে আমরা যে ফিতাগুলো হারভেস্ট করেছি সেটি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে দেখেন হারভেস্ট কত আছে মধুগুলো। এটা তো আপনারা অনেকেই দেখছেন যে আমি কিভাবে মধুগুলো হারভেস্ট করে থাকি। তো ফিতাগুলো যখন দিয়ে দিবেন, তখন মাছিটা এই ফিতা চলে যাবে, অন্য ফ্রেমগুলো খুলতে পারবেন। এটা একটা সহজ। আপনারা যারা মধু হারভেস্ট করবেন তারা এইভাবে করবেন। এবং ভাই, সেরেনার বেলায় শুধু এরকম করতে হয়। আমরা যখন হারভেস্ট করি, হারভেস্ট করার সাথে সাথে ফিতাগুলা দেওয়ার চেষ্টা করি, যেভাবে মৌমাছি রানীটা কোনোভাবেই বের না হয়ে গাছে বসে। আর এভাবে মধুগুলো হারভেস্ট করা কিন্তু খুবই সহজ, একদম সুন্দর করে পড়ে যায়। আপনাদের ফিতার কোনো ক্ষতি হয় না, মৌমাছির কোনো ক্ষতি হবে না। তা আপনারা এভাবেই হারভেস্ট করবেন। এবং যারা না জানেন, আপনাদের শখ মৌমাছি পালবেন, তাদেরকে বলবো প্রত্যেকটি জিনিসের কিন্তু একটা সীমা আছে। আমরা যারা মৌমাছি পালি প্রত্যেকটি কাজের দিকে আমরা ফোকাস করি, ভিডিওগুলো করার সময় ফোকাস করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ আমরা শুধু নিজেরাই পালবো, আপনাদেরকে
পালার সুযোগ করে দিব না, এটা হয় না। আমরা নিজেরাও পালি, আপনারাও পালেন, আপনারাও শিখেন, এতে আমাদের কোনো সমস্যা নাই। তবে যাই কিছু করেন ভাই বুঝে করবেন, না বুঝে করবেন না, তাহলে অযথাই আপনার ব্যর্থ হবেন। এখন কিন্তু মোটামুটি মধুর সিজন চলে গেছে, তবে আমরা মধুগুলো হারভেস্ট করতেছি। কারণ আমাদের এলাকায় মোটামুটি ফুল আছে, যেহেতু আমাদের এখন বৃষ্টি বাদলের সময়। অনেকেই কিন্তু এখনই খাবার দিচ্ছে, কিন্তু দেখেন আল্লাহর রহমতে আমরা এখনো খাবার দিচ্ছি না, এবং আমি কিন্তু কোনো সময় খাবার দিয়ে থাকি না। শুধু নতুন মৌমাছি আনার পরে হয়তো এক আধ দিন দেই,